নমস্কার বন্ধুরা, সর্বনিম্ন আরেকটি কুকিং ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা হচ্ছে চিকেন কাটলেট। দেখো, চিকেনগুলোকে ছোট ছোট আকারে টুকরো করে নিয়েছি, লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে আর লেবুর রস দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন চিকেনটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আগেই দিয়ে দিয়েছি। তার মধ্যে এখন যেটা দেবো সেটা হচ্ছে 2 চামচ বেসন গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো, ধনেপাতা কুচি, আর হচ্ছে রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চা চামচ। আর দেখো, ভালো করে সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। আর যেহেতু আমি পেঁয়াজ আগেই দিয়ে দিয়েছি, তার আর কিন্তু পেঁয়াজের প্রয়োজন নেই। আর এতে দিয়ে দিয়েছি সাদা তেল। খুব ভালো করে একবার মেখে নেব এবং তার মধ্যে অ্যাড করব 1 চামচ সয়া সস। আর দেখো, অল্প পরিমাণে একটু বেসন আমার মনে হয়েছে লাগবে, তার জন্য আমি একটু উপর দিয়ে নিয়েছি। আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে ভিনিগার। আর এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেন মশলা, আর হচ্ছে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছিলাম একটুখানি চাট মশলা। দিয়ে বেশি না, আমি 2-3 মিনিট একটু রেখে দিয়েছিলাম। তারপরে হাতে দেখো সাদা তেল মেখে ভালো করে এই যে তৈরি করে রেখেছিলাম মাখাটা, পুরটাকে খুব ভালো করে হাতে একটু কাটলেট আকারে শেপ নিয়েছি। আর বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। আর থালায় দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো রকম বিস্কুটের গুঁড়ো নয়, কর্নফ্লেক্সের গুঁড়ো। আমি কর্নফ্লেক্স ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম শুকনো করে। তার মধ্যে দেখো মাখিয়ে নিয়ে আমি সাদা তেলে ভাজছি। কড়াইতে আমি আগে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম, আর খুবই অল্প পরিমাণে তেল লেগেছে কিন্তু আমার, যেহেতু আমি কোনো রকম বিস্কুটের গুঁড়ো অ্যাড করিনি। আর পুরো কিন্তু ভাজাটা কিন্তু একদম একদম সিমে রেখে করতে হবে, তাহলে বুঝতেই পারছো কত সুন্দর করে ভাজাটা হয়েছে। দেখো, আমার এপিট ওপিট নয়তো কিন্তু পুড়ে যাবে, ভেতরটা হবে না, মানে কিন্তু ওপরগুলো কিন্তু পুড়ে যাবে। তার জন্য আমি খুব আস্তে করে দিয়ে ভেজেছি, যাতে খুব ভালো করে হয়। তারপর একটু বাড়িয়ে নিয়ে ভেজে নামিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক কেমন হয়েছে, অবশ্যই কিন্তু সবাই জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, আর আজকেই কিন্তু বাড়িতে বানিও। টাটা।